নমস্কার বন্ধুরা, ট্রাইব এক্সামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও, লাস্ট ভিডিওটার মতনই। অনেকে আমাকে বলেছিল যে দাদা গ্রুপ ডির স্যালারি স্ট্রাকচারটা বলার জন্য, যে গ্রুপ ডি এক্সামটা নিচ্ছে এখন ইন্টারভিউটা চলছে, ওইটার স্যালারি স্ট্রাকচারটা দেওয়ার জন্য বলেছিল। ঠিক আছে, অনেকের রিকোয়েস্টে তো আজকে এই ভিডিওটা আপনাদের জন্য এসে গেছে। আর যারা যারা রিকোয়েস্ট করেনি তাদের জন্য এসে গেছে। ঠিক আছে, লাস্ট ভিডিও আমি যেটা আপলোড করেছিলাম ওটা জিআরবিটির ব্যাপারে, ওটা হচ্ছিল গ্রুপ সির ব্যাপারে। ঠিক আছে, স্যালারি স্ট্রাকচারটা নিয়ে একটু কারেকশনও করেছিলাম এখানে। অ্যাকচুয়ালি কারেকশনটা হয়েছিল ইয়ের মধ্যে, যে ফিক্স স্যালারির মধ্যে প্রবলেমটা হয়ে গেছিলো। ফিক্স স্যালারির মধ্যে, ঠিক আছে, ফিক্স স্যালারির মধ্যে যে 10% বা 20% এটা, ওইটা অ্যাকচুয়ালি ক্যালকুলেট হয়ে গেছিলো আপনার 21,000-এর উপর। ঠিক আছে, তো ওইটা ক্যালকুলেট হওয়ার দরকার ছিল 16,000-এর উপর। ঠিক আছে, তো ওই হিসাবে একটা কারেকশন ভিডিও একটা আমি দিয়েছিলাম শর্টসের মধ্যে, ওইটাও যদি আপনারা দেখে নিতে পারেন তাহলে আপনারা একটা আইডিয়া লেগে যাবে। ঠিক আছে, তো গ্রুপ সির মধ্যে কী বলেছিলাম যে আমি, যে রেগুলার 25,000 প্লাস পাবেন আপনারা। ঠিক আছে, আর যদি ফিক্স থাকে তাহলে 18,500 থেকে 19,500-এর মাঝখানে এটা পাবেন। তো ঠিক আছে, তো এটা হয়ে গেছে গ্রুপ সি এর জন্য। তো আজকে আমি বানাচ্ছি ভিডিওটা গ্রুপ ডি এর জন্য। ঠিক আছে, এমটিএস যারা যারা আপনারা পাবেন। ওকে, তো আপনাদের এখানে অনেক তফাৎ আছে স্যালারির মধ্যে, এখানে অনেক ডিফারেন্স। ঠিক আছে, কারণ গ্রুপ সির মধ্যে আপনার ছিল পে লেভেলটা আলাদা ছিল, আর সেলটা ওয়ানই ছিল। ঠিক আছে, পে লেভেলটা আলাদা ছিল। তো পে লেভেলটা যেহেতু আলাদা ছিল, ওটার জন্য স্যালারিটা একটু বেশি ছিল। কিন্তু এই গ্রুপ ডির হচ্ছে পে লেভেল 1 আর সেল 1। ঠিক আছে, পে লেভেল 1 সেল 1-এর হচ্ছে রেগুলারের, যদি আমি কথা বলি রেগুলার স্যালারি, ঠিক আছে, পে লেভেল 1 আর সেল 1-এর এটা রেগুলার স্যালারি হচ্ছে আপনার 16,000। হচ্ছে 16,000। ঠিক আছে, পে রেগুলার স্যালারির কথা বলছি, ফিক্সডটা আমি পরে বলবো। রেগুলার পে লেভেল 1, পে ব্যান্ড 1, ঠিক আছে, পে লেভেল 1 আর সেল 1-এর যদি স্যালারিটা বলি, এটা হচ্ছে 16,000। কারণ গ্রুপ ডির যে পে লেভেল হচ্ছে, এটা হচ্ছে পে লেভেল 1 আর সেল 1। ঠিক আছে, পে লেভেল 1 আর সেল 1-এর মধ্যে আপনার যেটা ইনিশিয়াল স্যালারি থাকবে, বেসিক পে থাকবে। ঠিক আছে, বেসিক পে যেটা থাকবে এটা হচ্ছে আপনার 16,000 রেগুলার। আর গ্রেড পে এখানে থাকছে 1400। এটা অনেকই কম অ্যাজ কম্পেয়ার টু গ্রুপ সি। ঠিক আছে, গ্রুপ সির মধ্যে ছিল 21,400 আর গ্রেড পে ছিল 2200 টাকা। ঠিক আছে, এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন 800 টাকা কম, এটা হচ্ছে আপনাদের 1400 টাকা এসে গেছে গ্রেড পে। ঠিক আছে, 16,000 হয়ে গেছে আপনার বেসিক পে, গ্রেড পে হয়ে যাবে আপনাদের 1400। ডিআরএস অ্যালাউন্স 20% যদি আমরা হিসাব করি 16,000-এর মধ্যে, এটা হচ্ছে 3200 টাকা। ঠিক আছে, হাউস রেন্ট যদি দেয়, হাউস রেন্ট অ্যালাউন্স, আদার অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্সে তারা একসাথে ধরে। ঠিক আছে, আর যদি তারা একসাথে ধরে তাহলে আমি তিনটার কথা একসাথে বলে দিচ্ছি, একসাথে এখানে আপনার অনেক টাকা হয়ে যাচ্ছে। তো এই হিসাবে আপনারা ক্যালকুলেট করে নিতে পারেন। 15,000 অন 15% অন 16,000 হয়ে যাচ্ছে 2400। মেডিকেল অ্যালাউন্স 500 টাকা এটা থাকে, আদার অ্যালাউন্সেস যেটা মাসে মাসে দিতে থাকে, নাও দিতে পারে। ঠিক আছে, এনপিএস ডিডাকশন যদি করি, এনপিএসের মধ্যে অল্প একটু কিছু একটা ঝোল আছে। ঠিক আছে, আমরা এনপিএসটা এত একটা গুরুত্বপূর্ণভাবে না ভাবলেও হবে বা না দেখলেও হবে এটা, কারণ এটা ডিপেন্ড করে। ঠিক আছে, কিছু কিছু খান থেকে আমি যেখান থেকে ইনফরমেশন নিয়েছি ওখান থেকে বলেছি যে টোটাল 20% ডিডাক্ট করা হয়, মানে 20% জমা করা হয়। ঠিক আছে, 10% স্যালারি, নিজের স্যালারি থেকে ডিডাক্ট করা হবে, আর 10% গভর্নমেন্টে দেবে এখানে। ঠিক আছে, এখন এই 10% যে গভর্নমেন্টে দিচ্ছে ওইটা না কি বলে ডিআরএস অ্যালাউন্স থেকেও কেটে নেওয়া হচ্ছে। তো এটার ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। যখন আপনারা পে স্লিপ পাবে, স্যালারি স্লিপটা পাবেন, প্রথম মাসের স্যালারি পাবেন, তখন আপনার স্যালারি বা স্যালারি স্লিপের জন্য আপনারা রিকোয়েস্ট করতে পারেন। তখন ওই স্যালারি স্লিপের মধ্যে আপনারা দেখতে পারবেন কমপ্লিট ইনফরমেশন, তারপর আপনারা বুঝে যাবেন যে কত টাকা কী আছে। ঠিক আছে, তো এই 10% যদি আমি এই হিসাবে চলে যাই তাহলে 1600 যাচ্ছে। অ্যানুয়াল ইনক্রিমেন্ট যদি হয় ওইখানে হবেই 480 রুপিস 3%-এর মধ্যে। ঠিক আছে, ইনহ্যান্ড স্যালারি যত আছে ক্যাটেগরি আমরা আসে 22,380 টাকা, এটা হচ্ছে রেগুলারের মধ্যে। ঠিক আছে, রেগুলারের মধ্যে 22,000 টাকা আসছে উইথ ইনক্রিমেন্ট নিয়ে আমি বলছি। ইনক্রিমেন্ট না নিয়ে বলে আপনার 21,900 কত টাকা হয়ে যায়। ঠিক আছে, কিন্তু স্যালারি কত পাওয়া হচ্ছে এখন, কতটা পাচ্ছে তারা 19,000-এর আশেপাশে পাচ্ছে। ঠিক আছে, এখন যারা ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের মধ্যে আছে তারা গ্রুপ ডিতে যারা যারা কাজ করছে রেগুলারতে, তারা 19,000-এর মতন প্রায় পাচ্ছে। ঠিক আছে, আর ফিক্সডের মধ্যে আপনারা দেখে নিন, ফিক্সডের মধ্যে ওদের সেম 75% হয়ে যায়। 16,000-এর 75% হচ্ছে আপনার 12,000। ঠিক আছে, তো 12,000-এ ওদের গ্রেড পে এখানে 1400 টাকা থাকছে। ডিআরএস অ্যালাউন্স 20% যেটা আমি বলছি ওইটা 12,000-এর উপরে ক্যালকুলেট করা হবে। ঠিক আছে, তো গ্রেড পে 20%টা 12,000-এর উপরে ক্যালকুলেট করলে 2400 টাকা এসে যায়। ঠিক আছে, 2400 টাকা আসে, হাউস অ্যান্ড অ্যালাউন্স হিসেবে ক্যালকুলেট করে নিতে পারেন। ঠিক আছে, এগুলো চেঞ্জ হতে পারে। তারপর লাস্টে যেটা আছে অ্যানুয়াল ইনক্রিমেন্ট, তো ফিক্সে তো আর হয় না। তারপর আমি দিয়ে দিলাম 360 ফর ইউর কনভিনিয়েন্স। ঠিক আছে, এখানে ইনহ্যান্সালের যত আসার দরকার ছিল এটা হচ্ছে 17,260 ফিক্সডের মধ্যে, কিন্তু তো 17,260 টাকা বোধ গ্রুপ সির ফিক্সডের মধ্যেই আসবে, বা এর থেকে 1-2 হাজার বেশি আসতে পারে। ঠিক আছে, কাছাকাছি আসতে পারে ওই আর কি। তো এখানে অনেকটা ত্রুটি রয়ে গেছে। তো প্রবলেম হচ্ছে এখানে যারা ফিক্সডে কাজ করছেন তারা 14,000 14,500-এর কাছাকাছি পাচ্ছেন।
ঠিক আছে, যারা গ্রুপ ডি এমটিএস পোস্টে বা অন্য অন্য পোস্টে আছে, যে গ্রুপ ডি লেভেলে আছে, যে ত্রিপুরা গভর্নমেন্ট এমপ্লয়িজরা, ঠিক আছে, তারা এখন বর্তমানে যত স্যালারি পাচ্ছে এটা হচ্ছে আপনাদের 14,600 আসা মানে পাশাপাশি, ঠিক আছে। তো ওটা হচ্ছে রিয়েলিটি, কারণ এখানে অনেক কিছু দেওয়া হয় না, আরও অনেক কিছু অ্যালাউন্সের ব্যাপার আছে, এখানে 20% দিয়ে দেওয়া হয় কি হয় না, ওটাও প্রবলেম আছে। যদি এগুলো দিতে হয় তাহলে এতটুকুই পাবে, ঠিক আছে। 19,000 এগুলো ফিক্সডের মধ্যে, আর সরি রেগুলারের মধ্যে, আর ফিক্সের মধ্যে থেকে গেলো 14,600। তো যেই বন্ধুরা রিকোয়েস্ট করেছিল আমাকে যে গ্রুপ ডি স্যালারিও বানান, তো আমি স্যালারি স্ট্রাকচারটা দিয়ে দিলাম। আশেপাশে এরকমই হবে বন্ধুরা, এর থেকে আর কম বেশি হতে পারে, 19-20 হতেই পারে না। তো ঠিক আছে, আপনার একটা বেসিক একটা আইডিয়া হয়ে গেলো যে পে লেভেল 1 আর সেল 1-এর মধ্যে আপনি যদি আপনার কাজ পান তাহলে আপনারা 19,000 ফিক্সড রেগুলারে আর 14,600 ফিক্সডে পাবেন, ঠিক আছে। গ্রুপ ডির মধ্যে কী ছিল, গ্রুপ সির মধ্যে কী ছিল, এটার মধ্যে আপনার ছিল 25,000 প্লাস, আর এটার মধ্যে ছিল আপনার 19,000-এর মতো, ঠিক আছে। ওই দেখতেই পাচ্ছেন 5-6 হাজারের মতন একটা গ্যাপ রয়ে গেছে, ঠিক আছে বন্ধুরা। আশা করি আপনার এই ভিডিওটা ভালো লেগেছে, লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয় করবেন। যারা অনেকেই আছে যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব না করে ভিডিওটা দেখে ফেলেন, তাদেরকে আমি বলবো ভিডিওটা বানাতে অনেক কষ্ট হয়, অনেক সোর্স থেকে ইনফরমেশন নিতে হয়, তারপর ভিডিওটা বানাতে হয়, তারপর ওটাকে আপলোড করতে হয়। আপনারা কষ্ট হয়তো যদিও না বুঝেন, তাহলেও আমি বলছি যে অনেক প্রবলেমস হয়। তো আশা করি আপনারা শুধু উৎসাহটা বাড়ার জন্য, আপনাদের তো আর কোনো টাকাও দিতে হয় না, জাস্ট একটা উৎসাহ বাড়ার জন্য আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। লাইক নিশ্চয়ই করবেন বন্ধুরা। আশা করি আজকে ভিডিওটা এতটুকু পর্যন্ত বন্ধুরা। নমস্কার, ধন্যবাদ।